হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30, মানে 12টা বাজতে চললো। তো কালকে আমি বললামই কটার সময় এসেছি, তো কীর্তন শেষ হয়ে গেছে আজকে। সব যাবতীয় যা যা ছিল, পা দেখাচ্ছ কেন, সবই শেষ হয়ে গেছে। হোলিও শেষ হয়ে গেছে। তো আপাতত এখন আর আমাদের আর আসছে হচ্ছে পয়লা বৈশাখ। তারপরে তো আর কোনো যেটা হোক, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, বুঝতেই পারছো, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো যাই হোক, আর মা কিন্তু এখনো ঘুমাচ্ছে, মানে সকালে এসছে মা। তো আমি তো এসেছি রাত 1:30টার সময়, মা সারা দিয়েছে, সকালবেলা এসেছি। সকালবেলা এসে ওই সকালে যা কাজ করেছিল করে স্নান করে পুজো দিয়ে ঘুমোচ্ছে। তো আর যে বাহানাটা দেখো কি বলছে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মা, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। জল বিস্কুটটা কে খেলো? জল বিস্কুট কে খেলো? দেখো চোখের জল বেরিয়ে গেছে, কেমন ভাবটা করছে। আবার বলো তো, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? কিচ্ছুই খাও নাই? পেটটা কেমন করে গল গল করতেছে? ভাত খাবা? আলু ভাজা হোক, হ্যাঁ আলু ভাজা হলে ভাজে দেবো। খিচুড়ি খাবো না? খিচুড়ি খাবে না বাবা গো, কত খিদা পাইছে গো আমার সোনা বাবা। তার আলু ভাজাটা হোক, ওই হচ্ছে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা আমার সোনা বাবাকে ভাত খাই দেবো। আর গোপাল নিয়ে আসছে, মানে গোপাল তো এসে মাকে ডেকে দিই। তো আমরা এখনো স্নান করিনি, মা তো স্নান টান হয়ে গেছে। স্নান ছাড়া তো আবার ধরাও যাবে না। আমি ফুল টুল তুলে দিলাম, সবগুলো কাপড় ছেড়েছি যেহেতু, তবুও স্নান না করে ঠাকুর ধরাটা উচিত না। হ্যাঁ, তো মাকে ডেকে দিই। চল দিদুকে ডাকি। দিদু ঠাকুর এসছে, গোপাল এসছে, গোপাল। এই যে আমার এক দুষ্টু গোপাল, অনেক দুষ্টু গোপাল, এটা অনেক দুষ্টু। আরেকটা দুষ্টু গোপাল আসছে, আরেকটা দুষ্টু গোপাল আসছে। চলো উঠো, চলো। হ্যাঁ বলো তো আলু ভাজা হয়েছে কিনা জিজ্ঞেস করো। সকাল থেকে কিছুই খাই নাই। কি নাটক শুনতে পেলে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আবার বলো তো, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? কেমন কথাবার্তা দেখো, বলে সকাল থেকে। আর বিস্কুটটা কি খেলো? বইয়ের মধ্যে বইয়ের বিস্কুট। আর শুনছি তো আলু ভাজাটা হোক, দিব তো। হচ্ছে না কেন? হবে তো। হ্যাঁ, মেন কথা হচ্ছে ফোন দেখবে। হ্যাঁ, সকালবেলা উঠে কিন্তু ঘুম থেকে উঠে বলে কি মা ফোন দাও, দেখা কিন্তু হয়ে গেছে 2 ঘন্টা মতো দেখলো। খুব বাজে অভ্যাস হচ্ছে তোমার না? কেমন বাহানা করে দেখো। তো যাই হোক, তো মাকে ডেকে দিলাম, রেডি করছে মা, গোপাল আসবে। পিঠটা ধুয়ে দিলাম আর ফুল তুলে রেখেছি। মা এখন আবার ঠাকুর করতে বের করছে। আর এই যে এখানে চাল 11 টাকা দক্ষিণা। চাঁদা তো এমনি এক্সট্রাভাবে দেওয়া হয়েছে চাঁদা। কি বাজবে? নিচু করে বসাবে না তো আর। খাচ্ছে আলু ভাজা ভাত। আচ্ছা বন্ধ করে দিচ্ছে, লজ্জা লজ্জা। ঠিক আছে, এই জন্য চলে আসছি আমি। ঠিকই আছে, খালি বাড়িতে ঘুরে যাবে। থাক না হয়ে থাক, কি হয়েছে? ঠিকই তো আছে।
এখন বাতের পাখি নিয়ে বেরিয়েছে। এখন লজ্জা নাই? হ্যাঁ হ্যাঁ গোপাল, আমাদের গোপাল আছে দেখো, গোপালের মতো দাঁড়িয়ে আছে পোজ দিয়ে। এই দেখো গোপালকে দেখছো লাড্ডু হাতে, লাড্ডু হাতে। হাত দাও। কত খিদে পাইছি মা, আমার পেটটা গুড়গুড় করে, আলু ভেজে দিয়ে ভাত খাবো। বলো হয়ে গেছে, নিজে নিজে ভাত খায়। কতগুলো ভাত নিয়েছিলে তুমি, এগুলো ভাত খেতে পাবা বাবা? সবগুলো ভাত খেতে পাবা? পাবা খাইতে? সবগুলো ভাত খেতে পাবা? ফিশ নিলে না? ফিশ ভালো লাগে না? ওলে বাপলে, ফিশ বলে ভালো লাগে না রে, কে কথা বলে রে। একটু খাও ফিশ, একটু খাবা না? খালি ডিম ভালোবাসে, আর কি ভালোবাসো? ডিম আর কি ভালো লাগে বাবা তোমার? এই কথা বলে না, নাক করছে নাকি? নাক করছে নাকি বাবাটা? বাবা ওলে আমার বাবালে, আমার বাবালে রাগ করছিলে। তোমার ডিম আর কি ভালো লাগে? ডিমও ভালো লাগে না, তাই নাকি? চিকেন, চিকেন ভালো লাগে? ওলি বাবালে, চিকেন ভালো লাগে আমার বাবাটা। চিকেনও ভালো লাগে না? কি হয়ে গেল গো? মটন ভালো লাগে? শুধু মটন খাওই না, একটা ফিশ খাও। একটু দি, বাইছে দে। দিব একটু। না ভাত খাই, খেতে পেয়েছে। 2:20 বাজে এখন। একটু দি। এই খিচুড়ি দেবে, খিচুড়ি, খিচুড়ি দাও। এই খিচুড়ি দিবে, দাঁড়াও। কোনটা? এখনই নামাই গরম পুরো, অল্প করে দিস, ছড়াই দে, আর বেশি করে ছড়াই দেন না দেখি। তারপর প্রসাদ খেয়ে এলাম। বাপির বউ, ওর নাম বাপি নাকি? বড় চন্দন। তো একটু নিয়ে এলাম ওর জন্য, কিন্তু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। কটা বাজে গেছি? 7টার সময়, এখন বাজে 7:30। মানে খুব ভিড় হচ্ছে, মানে বলবো কি ঝাঁকে ঝাঁকে লোক আসছে। আই খিচুড়িটা লবণে পড়ে, এটা যে কেমন আমাদেরকে যেটা দিয়েছে লবণও বেশি হয়েছে। গরম খাওয়ার জন্য আমিও তেমনি খিচুড়ি খেতে পারি না। চলো আর একটু খাই। ওগুলোটা খেতে পারিনি তো, ঝাল লবণে পোড়া। অল্প লবণ হলে খাওয়া যায়, কিন্তু অতিমাত্রায় লবণ ছিল। আর প্রচুর লোক না, ওরা মানে নামায় তাও পাচ্ছে না, বুঝলা? অনেক লোক হয়েছে, হাজার তো হয়ে যাবে। তবুও ভালো লাগলো খেতে। বাড়িতে যত তেল বাড়িতে যত তেল মশলা দিয়ে রান্না করা হয় তবু স্বাদ লাগে না, কিন্তু প্রসাদ যেরকম সেরকম রান্না হচ্ছে, ভালো লাগছে। কত রকমের চাল, কত বাড়ির চাল, এখানে কত রকমের সবজি, কার কার বাড়ির সবজি, সব কিছু দিয়ে রান্না হচ্ছে, তবু স্বাদ লাগে খেতে, ভালো লাগছে খেতে। কি করবো, বাচ্চা মানুষ, তোর তো খাইতে দেরি লাগবে। আমি তো বসে আছি, আমার তো বসে আছে, আমি হয়েছে গুবলুর জন্য বসে আছি। একটু ভিড়।